বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 21শে আগস্ট বুধবার চলে আসলাম সন্ধ্যাকালীন ওয়েদার আপডেট নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী 2 থেকে 3 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে। দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, নিম্নচাপ আস্তে আস্তে মুখ ঘোরাচ্ছে দক্ষিণবঙ্গের দিকে। আস্তে আস্তে সেটা উত্তরবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি শান্তিপুর, চন্দননগর, খড়দা, কলকাতা, সিঙ্গুর, জগদলপুর, মেমোরিজ, মুসাদ, তারপরে ডানকুনি, বেলি, কলকাতা, নিউটন, মহেশতলা, বজবজ, উলুবেড়িয়া, বিষ্ণুপুর, বারুইপুর, সাহেবখালী, দক্ষিণ বারাসাত, মহিষাদল, ডায়মন্ড হারবার, ময়না, তমলুক, বীজকুল, হলদিয়া সমস্ত অঞ্চলেই আজ ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। কৃষ্ণনগর পর্যন্ত এই বৃষ্টিটার সম্ভাবনা থাকছে। তাছাড়া মুর্শিদাবাদের বেলডাঙ্গা পর্যন্ত বৃষ্টিপাতটা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ একটু পর থেকে কিন্তু সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে কোথায় কী সতর্কবার্তা আছে একবার দেখে নেব আপডেট। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলোতে দেখুন হলুদ সতর্কবার্তা, এদিকে গুয়াহাটি, শিলং, শিলচর এদিকে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তাছাড়া কিছু কিছু ছোটো ছোটো অঞ্চলে কোথাও লাল, কোথাও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে। আগামী কিছু ঘন্টায় বৃষ্টিপাতটা কিন্তু প্রবলভাবেই হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি হেভি থান্ডারস্টর্ম সঙ্গে ভারী বৃষ্টি, মানে প্রচুর বজ্রপাতের সঙ্গে অতি ভারী বৃষ্টি থাকবে। সবথেকে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সিঙ্গুর, জঙ্গলপাড়া, ব্যারাকপুর, পান্ডুয়া আর কলকাতার কাছাকাছি, আর দিকে বগনান, এদিকে বাংলাদেশের বর্ডারের যশোর, গোপীনাথপুর, মুকসুমপুর এইসব অঞ্চলে ভারী দিকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাতটা আসবে বন্ধুরা। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে যেটা আপডেট আমরা দেখে নিলাম, আর কোথায় কী রয়েছে এর মধ্যে, কোথায় বৃষ্টি হচ্ছে সেটা একবার দেখে নেব র্যাডারে। যেটা আমরা দেখতে পাচ্ছি র্যাডারের সিস্টেম, যেটা খড়গপুরের কাছাকাছি ইতিমধ্যেই বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা জলেশ্বর, বালাসর, বারুইপাদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রামের দিকে ইতিমধ্যেই নিম্নচাপ যেটা মুখ ঘোরাচ্ছে আস্তে আস্তে, সেটা দক্ষিণবঙ্গের দিকে মেঘ প্রবেশ করছে। আর পুরোপুরিভাবে এই নিম্নচাপের মুখ সে এখন ঢাকার উপর দিকে রয়েছে, আস্তে আস্তে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই বজ্রপাত শুরু হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। আর এদিকে ইনফ্রারেড মোডও দেখে আপনাদেরকে বুঝাতে পারবো, সেটা এখানে দেখলে বুঝতে পারবেন ইনফ্রারেড মোডটা আসলে অরিজিনাল মেঘটা কোথায় রয়েছে। দেখুন, এই যে বরিশাল, মতিরহাট, নাহাবাগ, কুমিল্লা, আগরতলা, ঢাকা আর কাপাসিয়া, কিশোরগঞ্জের দিকে তো মেঘ রয়েছে। আর এর পাশাপাশি খুলনা আর চট্টগ্রাম, মহেশখালী দিকেও বৃষ্টিপাত হচ্ছে। আর এই যে মেঘ, এই যে নিম্নচাপ, সেটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণের দিকে প্রবেশ করবে। তার প্রভাবে কিন্তু এই যে খড়গপুরের কাছাকাছি এখন শুরু হয়ে গেছে, খড়গপুর, গোপীবল্লভপুর, বাড়িপদা, খেজুরি, তারপরে আনন্দপুর, এইসব অঞ্চলে আস্তে আস্তে বৃষ্টিটা স্প্রেড করবে। আর বৃষ্টিটা কিন্তু এদিকে মহিষাদল, ডায়মন্ড হারবার, বজবজ, বারুইপুর, জয়নগর, মেজরপুর, কোপাই, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, তারপরে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গোপীবল্লভপুরেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, 100% শিওর আছে। যারা দেখছেন তারা অবশ্যই আপনারা জানাবেন। এদিকে বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত ঢুকবে কিছুক্ষণের মধ্যেই। আর বৃষ্টিপাত মূলত এক নাগাড়ে হচ্ছে, সেটা ত্রিপুরা, আসামে। এই জায়গা কিন্তু ফ্লড হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যার সতর্কবার্তা ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। অলরেডি যারা যারা দেখছেন সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর এদিকে মধ্যপ্রদেশ থেকে শুরু করে ঝালসি, দেখুন সমস্ত অঞ্চলে কিছু কিছু মেঘ পড়ছে, ভারী ভারী মেঘ, বজ্রপাত সেখানে হচ্ছে, আর বৃষ্টিপাতও হচ্ছে। আর মূলত উত্তরবঙ্গ পরিষ্কার, রোদ ঝলমলে আকাশ, সেভাবে বৃষ্টিপাতটা হবে কাল থেকে বন্ধুরা। কাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত থাকবে বিভিন্ন অঞ্চলে। চলুন এই মুহূর্তে ট্র্যাক করা যাক। আজ আমি যখন ভিডিও ইস্যু করছি, এখন বাজি হচ্ছে 3টা, মোটামুটি ধরুন 5টা-6টার মধ্যে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সমস্ত দক্ষিণবঙ্গে। আর আমার ইউটিউবে আপলোড করতে করতে ধরুন 5টা-6টা বেজেই যাবে, তার আগেও করতে পারি। অবশ্যই সেই জিনিসটার দিকে ধ্যান রাখবেন, আমি যেহেতু আগে রেকর্ড করে রাখছি জিনিসটা। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আজ 7টা-8টার সময় কিন্তু বৃষ্টিপাতটা মূলত উত্তরবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সমগ্র আমাদের বাংলাদেশ এবং উত্তরবঙ্গ এবং আমাদের ভুবনেশ্বর, উড়িষ্যা আর কলকাতা এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাত 2টোর সময়, মানে আজ মধ্যরাতে বৃষ্টিপাত হবে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, চাকুলিয়া, খড়গপুর, আরামবাগ আর শান্তিপুর, বর্ধমান। সবথেকে বেশি এফেক্টেড এরিয়া হবে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল
আর এদিকে বিভিন্ন আছে, গোয়ালতর আছে, চন্দ্রকোনা আছে, তারপরে ওদিকে বেয়ালদা আছে, গোপীবল্লভপুর আছে, সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, যেহেতু বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতে মানে কাল ভোরে মালদাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে, আর মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আর বিহারে, উত্তরপ্রদেশ আর বেহেরিয়া, দরভঙ্গা, পাটনার কাছাকাছি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কাল 10টার সময় উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে, আর গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, আসাম, গুয়াহাটিতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কাল 12টার সময় আর 1টার সময় কালকে বৃষ্টিপাতটা ভালোই থাকবে, যেহেতু উত্তরবঙ্গের দিকে চলে যাবে নিম্নচাপটা ভারতনগর, দরভঙ্গার দিকে। এরপর বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে হবে। তারপরে কাল 23 তারিখ মানে 21, 22, 23 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি থাকছে। 23 তারিখ রাতের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে। এবার 24 তারিখের যে আপডেটটা বন্ধুরা, 24 তারিখ ভারী বৃষ্টি, মোটামুটি মাঝারি বৃষ্টি। 24 তারিখ ভারী বৃষ্টি না, 24 তারিখ ভারী বৃষ্টি হবে না। 25 তারিখে ভারী বৃষ্টি হবে আবার উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে 25 তারিখ নাগাদ একটা নিম্নচাপ প্রবেশ করবে, আবার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, একটা নিম্নচাপ আছে। 26 তারিখে নিম্নচাপটা প্রবেশ করে যাবে। 26 তারিখ, 27 তারিখ থেকে বৃষ্টিপাতটা আবার কমে যাবে। যেটা আপডেট থাকছে, বর্ষার বিদায়ের সম্ভাবনা রয়েছে এই আগস্টের শেষে 30 তারিখ নাগাদ বর্ষার একদম এন্ডিং বলতে গেলে। আর সেইভাবে কিন্তু কন্টিনিউভাবে বৃষ্টিপাত হবে না, আর মাঝারিভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই মাসেই কিন্তু বর্ষার বিদায়ের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরও বলে দিবে। আর অবশ্যই কিন্তু 26-27 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে। আর এখনকার যেটা আপডেট, আর কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টি থাকছে। আর এটা নতুন আপডেট, এখনই আবহাওয়ার পরিবর্তন হলো। নিম্নচাপ এখন পুরোপুরি মুখ ঘুরিয়ে দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। আর হেভি থান্ডারস্টর্মের সঙ্গে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। অবশ্যই আপনারা যারা নদীর তীরবর্তী অঞ্চল থেকে আছেন তারা সাবধান থাকবেন, এবং যারা কাজকর্মে গেছেন, যারা বাইরে আছেন, অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য সঠিক এবং নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আমাদের মৎস্যজীবী ভাইরা এবং যারা দেখছেন চাষি ভাইরা, তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। প্রতি বছর, প্রতিনিয়ত, প্রতিদিনই বজ্রপাতের কারণে এক একজন কিন্তু প্রাণঘাতী হচ্ছে, এক একজন কিন্তু মারা যাচ্ছে এই বজ্রপাতের কারণে। বাজ পড়ছে, মারা যাচ্ছে। এই স্কুল থেকে যাওয়ার পথে হোক, চাষ করার সময়কালে হোক, এই দুর্যোগটা কেটে গেলে অবশ্যই তখন আপনারা যান। যখন বজ্রপাত হবে অবশ্যই খোলা জায়গায় থাকবেন না, গাছের তলায় থাকবেন না, এগুলো মাথায় রাখবেন সব সময়। আমি যতদূর পারি আপনাদের সব কিছু বোঝানোর চেষ্টা করব। অবশ্যই কোনো সময় আপডেট ঠিক হবে, কোনো সময় আপডেট কিন্তু ঠিক হয় না। এটা কিন্তু আমার কেন, সেটা আলিপুর আবহাওয়া দপ্তর এত কিছু মেশিনারি কিছু লাগিয়ে সেটা সবসময় ঠিক দিতে পারে না। আমি তো সাধারণত স্যাটেলাইট দিয়ে দেখি একটা অ্যাপ্রোচ বলে দিতে পারি, একটা মানে এতদিন ধরে আমি করে যাচ্ছি যেহেতু, তো অবশ্যই সেদিকটা মাথায় রাখবেন। আর সবসময় দেখুন, একটা জায়গা জুড়ে অনেকটা বড় জায়গা, যেমন পুরুলিয়া জেলা একজন বলছিল আজকে, হয়তো আপনি দেখছেন, তো সমস্ত অঞ্চলে কিন্তু একবারে বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাতটা পুরুলিয়াতে হয়েছিল, কিন্তু সমস্ত অঞ্চলে হয়নি। আর সমস্ত অঞ্চলে হতে গেলে পুরোটা মেঘ কিন্তু কভার করতে হবে, সেই জিনিসটা কিন্তু হয়নি। এখন বিক্ষিপ্তভাবে হয়েছিল। আমি আবারও বলছি, বিক্ষিপ্ত মানে কি হয়, জায়গায় জায়গায় হয়, সময় একটু বাদে বাদে হয়, ঠিক আছে। সমস্ত অঞ্চলে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হয়। ওয়াইড স্প্রেড রেন মানে কি, ওয়াইড স্প্রেড রেনফল মানে সমস্ত অঞ্চল মিলিয়ে বৃষ্টিপাত। এটা স্যাটার্ড রেনফল বলে, বা যে কোনো একটা উচ্চারণ হবে, উচ্চারণ হলে ক্ষমা করবেন। সেই রেনফলটা কি হয়, আস্তে আস্তে বিক্ষিপ্ত হয়, সমস্ত অঞ্চলে হয় না। তখন পুরুলিয়া জেলার মনে করো 90% জেলায় হচ্ছে না, আপনি 50% হচ্ছে, 50% হচ্ছে না, এরকম কিন্তু বুঝে নেবেন ব্যাপারটা। আশা করি বুঝতে পারলেন। না বুঝতে পারলে অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট বক্সে। তো বন্ধুরা, বেশি বড় করবো না, যেটা আপডেট থাকছে, বৃষ্টিপাত আসছে। বৃষ্টিপাত কিন্তু অনেকটা ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে, আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রবেশ করবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আর রেন অ্যানিমেশন দেখলে বুঝতে পারবো রেন অ্যানিমেশনে কেমন বৃষ্টিপাত রয়েছে। আগামী 30 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে প্রায় বৃষ্টিপাত 130, 140, দক্ষিণবঙ্গে 130, 35, উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু বাড়লো, এটা একটু পরিবর্তন হয়েছে। এই সেমই বৃষ্টিপাত আছে, কোনো জায়গায় বেশি বৃষ্টিপাত এখন আমরা দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা আপডেট মেনলি, আজ থেকে 5 দিন ভালো বৃষ্টি রয়েছে, 27 তারিখ থেকে বৃষ্টিপাত কম হবে। আর যেটা গরম থাকার সম্ভাবনা আছে কিনা সেটা একবার দেখে নিই, দক্ষিণবঙ্গে গরম পড়বে কিনা। হিউমিডিটি আছে, আর হিউমিডিটির কারণেই গরমটা থাকবে একটু, কিন্তু সেরকম গরম নয়। আর দেখে নিচ্ছি একবার আপনাদেরকে। আর এদিকে দেখতেই পাচ্ছেন 22 তারিখ, 23 তারিখ,
চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গ জুড়েই ঠান্ডার পরিস্থিতি থাকবে। 25 তারিখেও ঠান্ডার পরিস্থিতি, মানে বৃষ্টিপাত থাকবে, মানে 24, 25, 26 বৃষ্টিপাত থাকবে। সেভাবে গরমের কোনো সম্ভাবনা নেই। আর রেলের দিকে দেখতে পারবো হচ্ছে 25 তারিখে ভালো বৃষ্টিপাত হবে, 24 তারিখে ভালো বৃষ্টিপাত হবে, 23 তারিখে ভালো বৃষ্টিপাত হবে, 22 তারিখে ভালো বৃষ্টিপাত হবে, 21 তারিখে বৃষ্টিপাতটা হচ্ছে মূলত ময়মনসিংহ, সিলেট, গোটা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে। শুকনো ওয়েদার থাকছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অঞ্চল। তো বন্ধুরা, এটাই থাকছে আপডেট। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ আজকে।